মৃত্যুর পরও তারা করেনি, লাশের মিছিল তার ভিতর দিয়ে চলেছে। সেই সময় এরা ফতোয়া দিয়েছিল দারুল আমান, যে ভারতবর্ষে জিহাদ করা দরকার নেই, ইংরেজি আছে, ভালো আছে, ইংরেজরা আমাদের জন্য কল্যাণ রহমত স্বরূপ। আর সেই সময় আমাদের ওলামাদের দেওবন্দের ওলামা ধরে ফাঁসি দেওয়া হচ্ছে। আর যারা দারুল আমান পন্থী আজ তাদের কষ্ট হচ্ছে। ওলামা দেব আস্তে 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 এমন জায়গায় পৌঁছে দিয়েছে ভারতবর্ষের লোকে এখনো বাবরি মসজিদ শহীদ করল। কোন মহালাল ছিলেন বাবরি মসজিদ আন্দোলনের শাসক? এখন অকম আন্দোলন হচ্ছে, কারা আন্দোলন করছে? 119টা মসজিদের বিরুদ্ধে মন্দির খুঁজে হচ্ছে তারা। আর দারুল জমিয়তুল মঈন শুনানি হচ্ছে, গতদিন শুনানি ছিল, আবার আগামী সপ্তাহে হবে, যে এই মসজিদের ভিতরে মন্দির খোঁজা যাবে না, সিদ্ধান্ত যাবে না। কারা লড়াই করছে? একটা আলাদা দেশের নামকরণ তো, যে তারা লড়াই করেছে দেশের জন্য, জাতির জন্য। বুখারী শরীফ হাদিস কাকে বলে তাদের জ্ঞান নেই, হাদিসের কত রকম ভাগ আছে জ্ঞান নেই, হাদিসের বিভিন্ন ধারকতার জ্ঞান নেই, হাদিস শাস্ত্র কি তারা জানে না, হাদিস আহকাম কি তারা জানে না। একটা হাদিস পড়লে হলো। মোহতারাম দোস্ত, বুখারী শরীফ এতে হাদিস শাস্ত্র রচনা হয়েছে। আমলের দিকে যেন তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এ প্রত্যেকটা হাতে আমল হয়েছে। আর হযরত মাওলানা ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্র তৈরি করেছে। শাস্ত্র থেকে আইন তৈরি হয় না। আইন শাস্ত্র আলাদা। আজকে কোর্ট কাছারিতে আইন চলে, সাহিত্য চলে না, ভূগোল চলে না, ইতিহাস চলে না। ইতিহাস পড়ে আর ভূগোল পড়ে আইনে তারা দিলে আইন থাকবে? আজকে হাতে একটা চ্যাপ্টার পড়ে, সে হাদিসে আমল আছে কিনা, আর রদ হয়েছে কিনা, যে হাদিসে কতটা মানা দরকার, কত মানা দরকার নেই, এই বুখারী শরীফে আছে। আছে তো আমরা জানি, কিন্তু সেটা আমলে আছে কিনা। আজকে ভারতবর্ষে দেখুন না, যে আইন শাস্ত্র তৈরি হয়েছে, আইনকে ভায়োলেট করে মসজিদের বিভিন্ন অবস্থা তৈরি করে হিন্দু মুসলমান দাঙ্গার আইন তৈরি করছে। আর মুসলমানদের দুর্বল করার জন্য ফেরকা তৈরি করে দিচ্ছে। মসজিদে বসে মসজিদের বিরুদ্ধে আন্দোলন